আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী ওনারা বিভিন্ন কর্মতৎপরতা চালাইতেছে। সামনে ইলেকশন মিটিং আসতেছে এবং আর অন্যান্য দলগুলো করতেছে। এনসিপি আছে, বিএনপি আছে, আরো দল আছে, সবাই মিল্লা। তবে আজকে ওই জামাত ইসলামের আমির সাহেব উনি ওনার ফেসবুক পেজে একটা পোস্ট দিয়েছে আর কি, যে আপনারা জানেন যে মিটফোর্ডে যে একটা হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের ব্যাপারে বিভিন্ন মিছিল হয়েছে। বুয়েট বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় বিএনপির তারেক রহমান সাহেবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে আর কি। ওই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে জামাতের আমির হয়তো এই ফেসবুক পোস্টে উনি একটা মন্তব্য করছেন আর কি। ওই ব্যাপার নিয়ে এই প্রথম আলো পত্রিকায় এই সংবাদটা আসছে। ব্যক্তি বা দলের চরিত্র হনন অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। জামাতের আমির ব্যক্তি বা দলের সমালোচনা করতে চাইলে সেটি যুক্তি ও তথ্য নির্ভর হতে হবে বলে মনে করেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। তার মতে যুক্তি ও তথ্য নির্ভর সমালোচনা ছাড়া কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। আজ রোববার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন জামাতের আমির শফিকুর রহমান। লিখছেন, সাম্প্রতিক দিনগুলোতে আমাদের সমাজ জীবনে অনেকগুলো বেদনাদায়ক ঘটনা ঘটে চলেছে। এসব বিষয় কেন্দ্র করে এসব সমাজকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার দায়িত্ব এককভাবে কারো নয়। সরকার, রাজনৈতিক দলগুলো এবং সমাজ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকেই সম্মিলিতভাবে এই দায়িত্ব নিতে হবে। অর্থাৎ এ ধরনের স্পর্শকাতর সময়ে জাতীয় ঐক্যর ন্যূনতম জায়গাটা থাকা প্রয়োজন। জামায়াতের আমির আরও লেখেন, মত প্রকাশের স্বাধীনতা অবশ্যই আপনার নিজস্ব অধিকার। এক্ষেত্রে অন্যায়ের প্রতিবাদ হোক শালীন প্রতিবাদের ভাষায়, সমালোচনা হোক যুক্তি ও তথ্য নির্ভর। কোনো ব্যক্তি বা দলের চরিত্র হনন একেবারেই অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। এ ধরনের আচরণ সমাজ জীবন কেবল বিশৃঙ্খলা, বিষোদাগার ও অনৈক্যর বীজ বপন করবে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি লেখেন, সবার পক্ষেই সংযত, সাবধানী ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত প্রয়োজন। মহান আল্লাহ যেন আমাদের সবাইকে এই বাস্তবতাটি উপলব্ধি করার তৌফিক দান করেন। উল্লেখ্য, পুরান ঢাকার এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে অশ্লীল স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। জামায়াতের আমির এই বক্তব্য ওই সব স্লোগান নিয়ে কিনা তা ফেসবুকে পোস্টে স্পষ্ট করা হয়নি। তবে প্রিয় দর্শক, আমরা মনে করি যে যেখান থেকে যে মন্তব্যই করুক তা যুক্তিযুক্ত হইতে হইব। কারোর প্রতি কটাক্ষ করে, বিষাদাগার করে কোনো দলের প্রতি, কোনো দলের প্রধানের প্রতি করা ঠিক না। তার কারণ দিন শেষে সবাই রাজনীতিবিদ, সবাই মিলামিশা দেশটাকে চালাবে। সামনে যে ওই ক্ষমতায় আসুক, সরকারি দলের যেমন প্রয়োজন বিরোধী দলেরও ঠিক একই রকম প্রয়োজন। সবারই আবার প্রতি শ্রদ্ধা, স্নেহ, ভক্তি থাকতে হবে, এইটি সবার আশা। তো প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আপনারা করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।